আহলে কোরআনরা তারা শুধু কোরআন মানবে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে শরীয়তের দলিল হিসাবে তারা মানতে রাজি নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আহলে কোরআনরা তারা শুধু কোরআন মানবে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে শরীয়তের দলিল হিসাবে তারা মানতে রাজি নয়। অথচ পবিত্র কোরআনুল কারীম আদেশ করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে মেনে নিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নিসার 4 নম্বর সূরার 80 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে রাসূলের আনুগত্য করলো সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের প্রয়োজন না থাকতো তাহলে আলাদা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের কথা বলা প্রয়োজন ছিল না। মাইয়ুতির রাসূলা, রাসূলের আনুগত্য করলো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের কথা বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে মানার কথা বলা হয়েছে। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল হাশরের 59 নম্বর সূরার 7 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা দেন তা গ্রহণ করো, রাসূল যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দেন, এখানে আয়াতে বলছে না, কোরআন যা দেয়, কোরআনে যা আছে তার অনুসরণ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যা রাসূল দেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে মেনে নেওয়ার জন্য এই আয়াত বলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আহজাবের 33 নম্বর সূরার 21 নম্বর আয়াতে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য উত্তম আদর্শ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী উত্তম আদর্শ, তার মানে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করেছেন সেইভাবে সালাত আদায় করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সিয়াম পালন করেছেন সেইভাবে সিয়াম পালন করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মেনে নেওয়া। পবিত্র কোরআনুল কারীম সালাত আদায় করার কথা বলা হয়েছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন ফজরে কয় রাকাত সালাত আদায় করতে হবে, জোহরে কয় রাকাত সালাত আদায় করতে হবে, আসরে কয় রাকাত সালাত আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে শুধু যাকাত দেওয়ার কথা বলেছেন, যাকাত কত পার্সেন্ট দিতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে রয়েছে, হাদিসে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে যাকাত দিতে হবে সেটা শিক্ষা দিয়েছেন। কোরআনুল কারীমে হজ করার কথা বলা হয়েছে, কিন্তু হজ কিভাবে করবেন, কিভাবে তাওয়াফ করবেন, কিভাবে সাই করবেন, আরাফার দিনে কি করবেন, এগুলো হাদিসে রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের মধ্যে রয়েছে। সুতরাং পবিত্র কোরআনই বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করা জরুরি। কোরআন মানতে হলে অবশ্যই আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে মানতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও শরীয়তের দলিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করেছেন কিভাবে কোরআন বুঝতে হবে, কোরআনের আয়াতের ব্যাখ্যা কি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে মেনে নেওয়া অত্যন্ত জরুরি বিষয়।